অভয়া কাণ্ডের পর সরকারি হাসপাতালের সুরক্ষায় জোর। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় 100 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। খুব দ্রুত সমস্ত ব্যবস্থা করা হবে, আশ্বাস মুখ্য সচিব ও ডিজিপি। দেখুন, সব হসপিটালেই পুলিশের যতটা সম্ভব সিকিউরিটি আছে। এছাড়াও নারায়ণকে আমি 100 কোটি টাকার মতো দিতে বলেছি। সিসিটিভি, লাইটিং, ওয়াশরুমস, টয়লেটস, রেস্টরুমস এইসব ব্যবস্থা করা হবে। আমরা এটা দ্রুততার সঙ্গে করব এবং 7 দিনের মধ্যে যেটা টাইম দেওয়া হয়েছে। আরজি করে অভয় ধর্ষণ ও খুনের পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। কর্মস্থলে সুরক্ষার দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের কথা মতো ডাক্তার নার্সদের নিরাপত্তায় আরো ব্যবস্থা নেওয়ার কথা জানালো রাজ্য সরকার। প্রথমে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 100 কোটি টাকা বরাদ্দের। এর কয়েক ঘন্টার মধ্যেই বৈঠক করলেন মুখ্য সচিব, ডিজিপি, সিপি, স্বাস্থ্য সচিব সহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিত্ব। তারপরেই মুখ্য সচিব মনোজ পন্থের ঘোষণা, 1 সপ্তাহের মধ্যে নেওয়া হবে যাবতীয় ব্যবস্থা। অনেক হসপিটালসে, মেডিকেল কলেজে প্রাইভেট সিকিউরিটিও আছে, যাদের আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র সিসি ক্যামেরা বা পর্যাপ্ত আলো বসানোই নয়, নিরাপত্তার স্বার্থে হাসপাতালে থেকে নেওয়া হচ্ছে পরামর্শ। আমরা অ্যাক্টিভলি যে সিকিউরিটির যেটা সিকিউরিটির মেকানিজম আছে ওখানে, ওর সঙ্গে এনগেজ করব, ওটাকে স্ট্রেংথেন করব। আমরা সাজেশনও চাইছি, আমরা বেসিক্যালি নিচ্ছি সাজেশন অনেকগুলো হসপিটাল থেকে, স্টাফ থেকে, সকল থেকে, সো দ্যাট আমরা ওই সিকিউরিটি এনভায়রনমেন্ট স্ট্রেংথেন করতে দেব। এরপরই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য সচিব। এখন দেখার আন্দোলনরত চিকিৎসকরা সেই আবেদনে সাড়া দেবেন কিনা। রিপাবলিক বাংলা। অভয়া কাণ্ডের 1 মাস পার, বিচারের দাবিতে উত্তাল গোটা রাজ্য। ন্যায় বিচারের দাবিতে সোমবার দিকে দিকে বিক্ষোভ দেখালো বামেরা। কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রশাসনিক ভবন ঘেরাবের ডাক দিয়েছিল বামেরা, দেওয়া হয় ডেপুটেশন। কলকাতায় লালবাজার অভিযান করে সিপিএম। সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয় বামেরা। নির্যাতিতার বাবাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টাকা দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়া করার চেষ্টা করা হয়েছে, ধামাচাপা দেওয়া। এবং এই পুলিশ যার নির্দেশে চলেন সেটা সিপি, পুলিশ কমিশনার। সেই কমিশনারের আমরা পদত্যাগ চাইছি। বাম কর্মী সমর্থকদের আটকাতে বেন্টিং স্ট্রিটে লৌহ কপাট দিয়েছিল পুলিশ। সেই ব্যারিকেডে উঠে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের তরফে দেখা যাচ্ছে যে জল কামান, তার পাশাপাশি কাঁদানে গ্যাসের অর্থাৎ যে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে এই আশঙ্কায় এই মুহূর্তে সিপিএম কর্মীরা তারা লাগাতার স্লোগানিং করছেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। মিছিল চলাকালীন 14 জন বাম কর্মী সমর্থককে আটক করে পুলিশ। লালবাজারের সামনে বিক্ষোভ দেখায় বামেরা। প্রায় 2 ঘন্টা পর তাদেরকে ছাড়া হয়েছে, বেরিয়ে এসেছেন তারা। এবং প্রথম থেকে যারা আন্দোলনে দাঁড়িয়েছিলেন বেন্টিং স্ট্রিটের কাছে, তারা জানিয়েছিলেন এই 14 জন বাম কর্মী সমর্থককে না ছাড়লে এই যে বেন্টিং স্ট্রিট সামনে অবরোধ বা ধর্ণা সেটা উঠবে না। প্রতিবাদের আজ জেলাতেও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বামেরা। ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকেরা। মালদা চাচলে এসএফআই ও ডিওয়াইএফআই এর মিছিলেও ধুন্ধুমার বেঁধে যায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসডিও অফিসের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভয়ের বিচারের দাবিতে জিটি রোড অবরোধ করে সিপিএম। কার্জন গেট চত্বরে মিছিল করেন বাম কর্মী সমর্থকেরা। এটা 1 মাস আজকে হয়ে গেল এবং আজকে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যে মানসিকতার পরিচয় দিলেন, একে ধিক্কার জানানো ছাড়া কোনো রাস্তা নেই। রবিবারই নৈহাটির রাত দখল কর্মসূচিতে হামলা হয়। শাসক তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। জেলার বিভিন্ন প্রান্তে মিছিলের উপর হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার অশোকনগর থানায় ডেপুটেশন দেয় বামেরা। রিপাবলিক বাংলা।
থ্রেট কালচার সহ একাধিক দুর্নীতি, দফায় দফায় উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। 3 দিনের তদন্ত প্রক্রিয়া শেষে রিপোর্ট পেশ করল 5 সদস্যের তদন্ত কমিটি। গ্রুপ এ অফিসার, পড়ুয়া, ইন্টার্ন ও হাউস স্টাফ সহ মোট 12 জনের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শেষ হলো তদন্ত প্রক্রিয়া শেষের পর তদন্ত কমিটি কিন্তু ইতিমধ্যে 12 জনের নাম প্রকাশ করেছেন, যারা কিন্তু বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত বলে তদন্ত কমিটি জানাচ্ছে। 12 জনের মধ্যে রয়েছেন 3 জন গ্রুপ এ অফিসার। তাদের প্রত্যেককেই ছুটিতে পাঠানো হয়েছে। সন্দীপ সেনগুপ্ত পদত্যাগী ডিন, নীলাব্জ ঘোষ RMO নিউরো মেডিসিন, সুদীপ্ত শীল পদত্যাগী সহকারী ডিন। গ্রুপ এ অফিসারদের নামে টু বি স্পেসিফিক অভিযোগ এসছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অ্যাডভাইস করা যে তারা আপাতত ছুটিতে চলে যাক। পাশাপাশি 3 জন হাই স্টাফ শাহিন সরকার, সাহিনুল ইসলাম, ঋতুরম্ভ সরকারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে 3 জন পড়ুয়াকে। পাশাপাশি শিক্ষানবিশ চিকিৎসক সোহম মণ্ডলকেও সাসপেন্ড করা হয়েছে। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ডিসকলেজিয়েট করব। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া অবধি ওদের আমরা ডিসকলেজিয়েট করব। যে ইন্টার্নদের নাম এসছে তাদের বেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের সাসপেন্ড করে দেওয়া ইন্টার্নশিপ থেকে, মানে ওদের রেজিস্ট্রেশন গ্রান্ট করা হবে কিনা সেই ব্যাপারে যাতে মেডিকেল কাউন্সিল সিদ্ধান্ত নেয় আমরা ওদেরকে ব্যাপারটা জানিয়ে দেবো। যারা হাউস স্টাফ যাদের নামে অভিযোগ এসছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাদের হাউস স্টাফ সেই আমরা টার্মিনেট করে দেবো। 12 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির 2 জনকে বসানো হলো নতুন পদে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। উল্টির এক কারখানার পাশ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় আরেক যুবক। সোমবার স্থানীয়রা ওই 2 যুবককে পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশে। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা।